ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। এ বিষয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, রাস্তায় কেমন ভিড় দেখতে পাচ্ছেন, আর কোনো আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের সৈয়দাবাদ এলাকায়। সৈয়দাবাদ এলাকা থেকে আসলে কিন্তু সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী যে পরিবহনগুলো যায় সেই পরিবহনগুলো যাচ্ছে, এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যে পরিবহন সেই পরিবহনগুলো যাচ্ছে। তবে আমরা সকাল থেকে সিরাজগঞ্জের এই সৈয়দাবাদ যে চিত্র লক্ষ্য করেছি যে প্রচুর পরিমাণে কিন্তু যাত্রীর চাপ রয়েছে, এবং যাত্রীরা কিন্তু আসলে এখানে দাঁড়িয়ে আছে বাসের জন্য। এখানে আমরা দেখেছি যে অনেক যাত্রী আছে যারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, আসলে বাসে সিট পাওয়া যাচ্ছে না, এবং সিট পেলেও কিন্তু আসলে আহ ভাড়া বেশি নেওয়া হচ্ছে। এবং পাশাপাশি কিন্তু আসলে এখানকার সিরাজগঞ্জ থেকে অধিকাংশ যাত্রীরা যাচ্ছে ঢাকার গাজীপুর এবং কোনাবাড়ি সহ বিভিন্ন গার্মেন্টস, যে কারণে আসলে এখান থেকে যে বাসগুলো সরাসরি ঢাকা যাচ্ছে সেই বাসগুলোতে কিন্তু আসলে এই যে যারা যাত্রী তারা কিন্তু আসলে যেতে পারছে না। এখান থেকে বাস মালিক সমিতির পক্ষ থেকে কোনাবাড়ি এবং গাজীপুরের জন্য বিশেষ কয়েকটি বাস এখানে এই ঈদ উপলক্ষে যাত্রীদের জন্য দেওয়া হয়েছে। সেই বাসগুলোতে কিন্তু আসলে যাত্রী যাচ্ছে। তবে আমরা দেখেছি যে বাসের তুলনায় কিন্তু যাত্রীর সংখ্যা বেশি, এবং পরিবহন তারা জানাচ্ছে যে তেল বাড়ার সাথে সাথে কিন্তু আজকে আরো যাত্রীর চাপ বাড়বে। এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যে বাসগুলো আছে, কিন্তু অধিকাংশ বাসে আমরা দেখছি যে এখানে যে ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছে। তবে আমরা কিন্তু আসলে সড়কে গতকালকে আজকে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্য কিন্তু আমাদের চোখে পড়েনি। এখানে আমরা দেখি যারা পরিবহন সংস্থা তারাই কিন্তু আসলে এই যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণটি করছে, কিন্তু পুলিশ বা অন্যান্য যারা আছে যে বাহিনী তারা কিন্তু আসলে এই পরিবহনে যে যাচ্ছে ঢাকা যে ঈদ পরবর্তী যে যাত্রা সেই যাত্রার যে বিশেষ ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা চোখে পড়েনি। সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌড়।